আইয়ুলকা ফিন্নারি ফায়ুহারাক, আগুনের ভিতরে ফেলে দিবে, জ্বালিয়ে ফেলবে, পুড়ে ফেলবে। জালেমরা জুলুম করবে, হ্যান্ডকাফ হাতের ভিতরে পড়ায় ফেলবে, পায়ের ভিতরে বেড়ি লাগাবে, কোমরের ভিতরে দড়ি লাগায় টানবে, ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাবে, গর্ত খনন করে জীবন্ত পুঁতে ফেলবে, আগুনের ভিতরে ফেলে দিবে। এমন সময় যদি ঈমান না ছাড়েন, ওই লোকটার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? এই জায়গায় ঈমান থাকে, আবার এই জায়গাতে মুনাফিকি লুকা থাকে। শুধু বাহ্যিক পোশাকের নাম ঈমান নয়, এই জায়গা যদি পরিশুদ্ধ ঈমান লালন করেন, আগুনের ভিতরে পড়ে যাবেন, ঈমান ছাড়বেন না। আপনার আমার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? ও মুসলমান, বেশি দূরে যাওয়া লাগবে না। ফিলিস্তিনের মাজলুমদের দিকে তাকায় দেখে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা কামানের গুলির সামনে দাঁড়ায়া ঈমানের কথা বলে। এই জন্য অবশ্যই এই মাটিতে যিনি দিনকে বিজয়ী করে দিবেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, একদিন দুই দিন না, বছরের পর বছর সন্ত্রাস দমনের নাম করে নাটক সাজায় আমেরিকা দিনের পর দিন মেরেছে, কিন্তু ঈমান ছিনায় নিতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যেতে এক নম্বরে কি লাগবে? আমাদের মতো মুখের ঈমান না, আসল ঈমান। তিন জিনিসের সমন্বয়ে ঈমান লাগবে। মুখে বলবেন, আমলে পরিবর্তন আনবেন, বিশ্বাসে পরিবর্তন আনবেন, ঈমানের জন্য মার খাবেন, ঈমান ছাড়বেন না। ডেকে ডেকে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? দুই নম্বরে আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন, অক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায় 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? সুন্দর করে ওযু বানায় নামাজটা পড়বেন। 3 নাম্বার, তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়া। আপনি একটু নিয়ত করেন, আল্লাহ তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, ইমামের সাথে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবো। এইভাবে যদি 40 দিন আপনি পুরা করেন, শুধুমাত্র জান্নাতের আশায় যদি পুরা করেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? 4 নম্বরে আমার ভাইরা, যতজন এই মাহফিলে বসলে মন দিয়ে যারা কথাগুলো শুনতেছেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লেগেছে, এমন মানুষগুলাকে ডেকে ডেকে মাফ করে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? পায়ের মধ্যে কি লাগাইবেন? আজকের মাহফিলে আসতে গিয়ে পায়ের মধ্যে কি লাগছে? যদি দিন কায়েমের জন্য ধুলা লাগে পায়ের ভিতরে, রাজপথে দিন বিজয় করতে গেলে পায়ের ভিতরে ধুলা লেগেছে,
ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করলেন, পায়ের ভিতরে ধুলা লেগেছে, এমন লোককে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? আজকে থেকে ইসলামের জন্য সময় দেন, দুনিয়ার জন্য লম্বা সময় দিলেন, দিন প্রতিষ্ঠার জন্য অল্প একটু হলেও সময় দেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আমি ওয়াজের মধ্যে কইলে পায়ের মধ্যে ধুলাবাড়ি লাগাইবেন, কিসের লাই? আমার নেতার চরিত্র ইগিনের লাইনি। এই স্লোগান যারা দিলেন, রাজপথে নেতার সঙ্গে চললেন, সারাদিন আপনি কষ্ট করলেন, দিন শেষে এক কাপ চার পচা বিস্কুট ছাড়া কিছু জুটবে না, ঠিক কিনা বলেন? নেতা ঠিকই আঙ্গুর খাবে, তরমুজ খাবে, বেগুনিও খাবে, সমোসাও খাবে, পেঁয়াজিও খাবে, মুড়ি বানায় খাবে, আবার দেখবেন খেজুর দিয়ে ইফতারিও করবে, ঠিক কিনা বলেন? আর আপনাদের বড়ই খেলে অসুবিধা কি? খাসা না বড়? তো তুইও বড়ই খা, আমিও খাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে যারা মাহফিলে বসলেন, নিয়ত করে প্রতিদিন সাধ্য অনুযায়ী দিন প্রতিষ্ঠার জন্য সামান্য সময় হলেও পায়ের ভিতরে ধুলাগুলো লাগাবেন। উঠার আগে যিনি গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? চারটা গেস, এরপরে কয় নাম্বার? 5 নম্বরে আমার ভাইরা, যতজন আমরা শুনতেছি, 5 নম্বরে এই দুইটা চোখ আল্লাহ আমাকে দিয়েছে, এই দুইটা চোখ দিয়ে মালিকের জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন। আইনানি লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আজকে এখানে বসে চিন্তা করেন, ডাকাত আপনার গলার মধ্যে ছুরি ধরে, নিশ্চিত আপনি জানতেছেন দামি মোবাইল ফোনটা নিয়ে যাবে, পকেটের টাকাগুলো সব নিয়ে যাবে, এরপরেও মানুষ কাঁদে না। কিন্তু আল্লাহর কাছে বসে অজানা এক ভালোবাসার সিক্ত হতে হতে চোখ দিয়ে পানিগুলা জর্জর করে ছেড়ে দেয়। রমজান আসতেছে, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবে। আল্লাহর হাবিব আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদতে, আম্মা জানায় শাহ বলে কান্নার আওয়াজ এমন হয়ে যেত, আজিজুন কাজিজিল মিরজাল, পানি ফুটাইলে টকবক টকবক করে যেভাবে আওয়াজ হতো, এইভাবে করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আল্লাহ নবী টকবক টকবক করা পানি ফুটলে যেমন আওয়াজ হয়, এইভাবে করে ভিতর থেকে কান্নার আওয়াজ আসত। নবীজি বলে বারবার আমাদেরকে কাঁদতে, আল্লাহ আমাদেরকে কান্না শিখিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কি বলে বলে নবী এত কান্দে, জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম অন্য কিছু বলে, আল্লাহর হাবিব কান্দে না, আল্লাহর নবী কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি। নবীজি কাদের কথা বলে কাঁদতেন? এই আমাদের কথা বলে নবীজি কাঁদতেন। কয় নম্বরে আসি ভাই? তাহলে বলেন তো দেখি,
এই দুইটা চোখ দিয়ে যদি আপনি আমি কাঁদতে পারি, আল্লাহর হাবিব বলতেছে হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখেন, কাঁদবেন কার জন্য? জোরে কোন কার জন্য? আজকে থেকে মনে করে করে রমজান আসার আগ থেকে কান্না শুরু করে পারবেন ইনশাল্লাহ। কয় নাম্বার গেছে? সুন্দর একটা মনোযোগ হয়েছে মাশাআল্লাহ। আরো কয়েকজন ভাই চলে আসছে, দেখছি নি কারবার। এটা মানুষের স্বভাব আর কি, একটু প্রশংসা করছি তো। ও না যাক, যেতে উঠতে লইছিল বসে গেছে আবার। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাল্লাহ? মাহফিল চলবে একেবারে দাসের মতো। মাহফিলের মধ্যে উঠি এখন বক্তা ঠ্যাং উড়াই দেয়, উড়ে দিয়ে আজকে খেলা দেখা মোরা। এগুলো আর কত শুনবেন কম? আমি আর সেদিকে যেতে চাই না। দিন যাচ্ছে, আলেমদের সম্পর্ক বাড়ার কথা ছিল, দিন যাচ্ছে আলেমদের সম্পর্ক কমে যাচ্ছে। বড় আফসোস আমাদের জন্য। রমজান সামনে রেখে কারো ব্যাপারে কোনো কথা বলতে চাই না, শুধু চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি বানায় দিন। পড়ে না আমিন। তাহলে বলেন তো কয় নাম্বারে আসছি? 1 নাম্বারটা কি, 2 নাম্বার, 3 নাম্বার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4 নাম্বার। এই তো সুন্দর উত্তর হয়েছে ওরটা, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর উত্তর দিচ্ছে। দিন কায়েমের জন্য চেষ্টা করে পায়ের মধ্যে একটু ধুলিবালি লাগছে, এটা আল্লাহ সামান্য বুঝাইছে। যদি একটু চেষ্টাও করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার কি সেটা? আল্লাহর জন্য কান্না করবেন। এবার পুলিশ ভাইদের জন্য একটা ওয়াজ শুনে। আল্লাহর হাবিব একই হাদিসের ভিতরে বলেন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই পথ, যেই চোখগুলা মানুষের জন্য নিরাপত্তার কাজ করবে, যেই চোখগুলা দিয়ে মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ চলবে, চোখ দুইটা দিয়ে জমিনের মানুষগুলাকে আপনি যদি জুলুম না করেন, নিরাপত্তা যদি আপনি দেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি ওই চোখের জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আমার পুলিশ, আমার র্যাব, আমার সেনাবাহিনী, আমার বিডিআর যদি সত্যি মানুষের জন্য কাজ করে থাকে, স্লোগান অনুযায়ী মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করে, জনগণের অধিকার যদি আদায় করে, জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? মনোযোগ আছে না? শেষ? কম না বেশি? মনে না তোমার? মনোযোগ আছে সবার? কয় নাম্বার শেষ? 6 নাম্বারটা শেষ নাকি? ও মা রে মা, বেজার লাগাই দিচ্ছেন তো পুরা। 6 নাম্বার শুরু মিয়া, 6 নাম্বার শুরু, ঠিক কিনা বলেন? আমি একটু টেস্ট করলাম যে মনোযোগ কার কেমন। আমি দেখতেছি মাশাআল্লাহ যুবকরা কি কয় হুজুরে। কয় নাম্বার শেষ? এবার কয় নাম্বার শুরু হবে? মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান আপনার মারা গিয়েছে, কবরস্থ করলেন, দাফন করে ফেললেন, চোখের পানি চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পড়েছে সন্তানদের মায়া, অন্তরটা আপনার বিগলিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর ব্যাপারে বাজে কোনো কিছু বলেন নাই। গোপনে গোপনে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ
আপনার শুকরিয়া আদায় করি। আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন। আপনি যদি এইভাবে শুকরগুজারি আদায় করেন, আপনাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে আপনারা একটু বলতেছেন, আমি বলতেছি। ঘুমের কোনো সম্ভাবনা না। কেউ ঘুমাইছেন নাকি? কেউ ঘুমাইছেন নি? না দেখি কইেন না ঘুমাইছেন। এবার কয় নাম্বার বলেন তো দেখি? 7 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার মওতের সময় যখন ঘনায় আসবে, মালাকুল মউত কেমন আকৃতি ধরবে কেউ আমরা জানি না। 7 আকাশ আর 7 জমিন মালাকুল মউতের সামনে একটা প্লেট, একটা থালার মতো। জোরে কোন আল্লাহু আকবার। প্লেট চিনেননি না? এটা কি? ফ্রিজ নি? ধরো এই ফ্রিজ এখন কেউ কয়নি না। আপনারা আল্লাহর রসিকতা করলেন কেন? ছোটবেলায় ফ্রিজ কইতাম এটা আমরা। এখন কি? এখন দেখছি কারবার। এতে একটা আসল ন খাইলাম। মাশাআল্লাহ। কয় কি হুজুর এটা নাস্তার প্লেট, এটার মধ্যে এখন আধা আনা রাখছে। তো এই যে দেখেন কইল যে হুজুর এটা একটা প্লেট। 7 আকাশ আর 7 জমিন মালাকুল মউতের সামনে একটা প্লেটের মতো। জোরে কোন আল্লাহ। কিভাবে কার জানটা কবজ হবে কেউ আমরা জানি না। কোন জায়গায় কবজ হবে কেউ আমরা বলতে পারি না। তবে আপনি বুঝবেন কেমনে আপনার জবান দিয়ে কালেমা আসবে কিনা? খুব জরুরি বিষয় এটা। আপনি কেমনে বুঝবেন কালেমা আপনার নসিব হবে কিনা? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। প্রতিদিন ভালো ভালো কাজ বেশি বেশি করেন। যার বেশি বেশি ভালো কাজ থাকবে তার জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমরা ভালো কাজ বেশি করি না খারাপ কাজ বেশি? কলেমা কয়জনের নসিব একটু চিন্তা করে। ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি চিন্তা করেন, কতজনের মোবাইলের ভিতরে ব্লু ফিল্ম ছাড়া আছে, খারাপ মিউজিক শুনতেছেন, হারাম গান বাজনা নিয়ে আছেন। আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, গুনার দিক থেকে সওয়াবের দিকে আসেন। জবানে মওতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? তাহলে কয়টা গেছে ভাই? আরো জোরে। জোর হলো না। এবার 7টা বলার পরে এতক্ষণ আপনাদেরকে একটু বুঝাইলাম কালেমা কার কার নসিব হবে, কার কার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। 1 নম্বরে জানি কি বলছিলাম ভাই? আর একটু জোরে বলেন না সবাই। এখন আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত? দেখছেন কারবারটা? একজনে কয় 14 কোটি, একজনে কয় 15 কোটি। কত কোটি? 16 কোটি মুসলমানের 14 কোটি কবে নামলো? কে রে? আগে পার্সেন্টেজ শুনতাম এই দেশে 95% মুসলমানের দেশে। এই অন্যায় আমরা হতে দেব না। এটা শোনার পরে নাস্তিকরা চিন্তা করছে 95টা বইপত্র থেকে বাদ দিতে হবে। ঠিক তো কইছে 5 জনে না, আরো আসতে কোন বাবা? 95% বাদ হয়ে আসতে করে চলে আসছে
92%। এরপরে আস্তে করে শুনতেছি 90%। আর এখনকার অনেক ওরিয়েন্টালিস্ট, অনেক জিন্দিক নাস্তিকদের লেখার ভিতরে দেখবেন এদেশে নাকি 85% মুসলমান। কিরে 10% গেল কই? ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা, সজাগ হন, ঈমান নিন। যে ঈমান আগুনে গেলেও কথা বলবে এমন ঈমানের অধিকারী হন। ঈমান থাকে জানি কোন জায়গায়? কোন জায়গায়? ঈমান থাকে এই জায়গাতে। এই জায়গা যদি পরিশুদ্ধ হয়ে যায়, আপনি মুমিন দাবি করাটা সত্য হবে। অধিকাংশ মানুষ মুনাফিকের ভিতরে ডুবে আছে। আমি যে মুনাফিক হয়ে গেছি নিজেও নিজে জানি না, ঠিক কিনা বলে? একটা একটা করে আপনাদেরকে আজকে যদি আমি বলি কি কি কাজ আমরা করে মুনাফিক হচ্ছি, ঈমান কেমনে নষ্ট করতেছি, মন কি বেশি খারাপ হবে? সাহাবায়ে কেরাম এমন ছিল, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি, সবাই ভয় পাইত না জানি আমার ভিতরে নিফাকি ঢুকে গেছে। ওমরের মতো সাহাবী হুযায়ফাতুল ইয়ামানকে ডেকে বলতেছে, হুযায়ফা, আমার নাম কি লিস্টের ভিতরে আছে নাকি? একটাবার চিন্তা করেন, জান্নাতের শুভ সংবাদ পেয়েছে যে ওমরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবীজির এত আদরের যে ওমর, সেই ওমর বলে আমার নাম কি মুনাফিকদের ভিতরে আছে? আর আপনি নিজের অনেক বড় মুমিন মনে করেন, আমরা মনে করি মিথ্যা বলা শুধু মুনাফিকি। ঠিক কিনা বলে? ওয়াদা খেলাফ করা মুনাফিকি, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকি। ইদা খাসামা ফাজার, যখন গালিগালাজ শুরু করে একটু চিতে গেলে তোরে খাইছি, এরপরে অমুক বাপ সাহেব আবি যাবি, অমুক মা সাহেব আবি যাবি, আছে না নেই? গালিগালাজ শুরু, তোরে দেখবো আমি। এরকম আঙ্গুল লড়াই লড়াই কয়টা গালি দিলেন, আপনি মনে করছেন এইগুলা ছাড়া আর কোন মুনাফিকি নেই। কি কর? সবাই তো কয় না, একটু জোরে কন্ত দেখি। এইটা মূলত মুনাফিকদের কোন আচরণ? এটা আমালান, শুধু আমালান নিফাক, মানে এটা হচ্ছে এমন একটা নিফাকি করলেন যে নিফাকটা আপনি গুনাহের কাজ করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু কিছু মুনাফিক এমন আছে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জায়গা হবে। এমন অসংখ্য মুনাফিক আমার দেশে বুক ফুলায়া নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে ঘুরে, ঠিক কিনা বলে? আমি একটা একটা করে 13টা এমন আলামত আজকে আপনাদেরকে শোনাবো। কয়টা? কে কে চলে যাবেন একটু হাত তোলেন। একজনে মাথার ইয়ানে হাতটা দড়ি করে ছাড়ি দিস, ইয়ানে এনে দড়ি ছাড়ি দিস না। আমি আবার এই কথা কমন আছে, এতে চলে যাবে, এতে মুনাফিক। তাহলে এই কথা কইলে আল্লাহ বেজার হয়ে যাবে। একটা একটা করে 13টা আলামত আজকে আমরা গুনে গুনে নিয়ে যাব ইনশাআল্লাহ। এক নম্বরে মারাদুল কলব, ঈমান থাকে কোথায়? এই জায়গার ভিতরে রোগ ঢুকে যায়। অনেকে আল্লাহর ব্যাপারে সন্দেহান হয়ে পড়ে, বলে আল্লাহকে কে বানিয়েছে, বারবার এই জাতীয় কথাগুলো সে বলে বেড়ায়। মনের ভিতরে এই জাতীয় প্রশ্নগুলো আসে, আসার সঙ্গে সঙ্গে আপনি বুঝে নেবেন শয়তান ধোঁকায় ফেলে দিয়েছে।
তাওবা করে ফেলেন, সঙ্গে সঙ্গে পড়ে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা। সবাই পড়েন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ওষুধটা যখন আপনি প্রয়োগ করবেন, মনের ভিতরে আছে আল্লাহরে কে বানাইছে? নাউজুবিল্লাহ কর। শয়তান এই প্রশ্নটা মাঝে মাঝে আপনার মনের ভিতরে দেয় যে আল্লাহরে কে বানাইছে। নাউজুবিল্লাহ। যখন এই প্রশ্নটা আসবে, সাথে সাথেই আপনি নিজেরে থামাবেন, বলবেন একটু কালেমা পড়। আপনি পড়া শুরু করবেন। মারাদুল কলব, রোগাই অন্তরকে নবীজি বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো, নবায়ন করো। আপনাদের পাকা বাড়ি দেখবেন কিছুদিন পরে পরে আস্তে এক জায়গা থেকে আস্তর ভেঙে পড়ে গেছে, হয়নি এরকম? পরে কি করেন? প্লাস্টার করেন, প্লাস্টার। কেন? আর আগের দিনে কি করতো? মাটির বাড়ি ছিল, এই বাড়ির মধ্যে কি করতো? লেফি দিত। কেন? এখন ইমানটার ভিতরে যখন এরকম কোন খুন পোকা ধরবে, সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নম্বরে আত্মাউ শাহাওয়ানি, যৌন সুসুরি শুরু হয়ে যাবে। আমার বাংলাদেশে মিলায় দেখেন, এটা মুনাফিকদের আলামত। এরা যৌন সুসুরি তৈরি করবে। আমার শিক্ষাঙ্গনে যারা ট্রান্সজেন্ডারকে ঢোকাতে চায়, এটা পরিষ্কার যৌন সুসুরি, ঠিক কিনা বলেন? এরকম ঢোকানো শুরু হয়ে গেছে এখন। আলিয়া মাদ্রাসার সিলেবাসে আপনারা দেখবেন, সিলেবাসের ভিতরে এখন একতারা, দোতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো কেমনে বাজায়, মনোরঞ্জন কাকে বলে, মনোরঞ্জনের নাম করে বইয়ের পৃষ্ঠার ভিতরে যারা ঢুকায় দিচ্ছ, পাক্কা মুনাফিকের আলামত তোমাদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এই আলামত সমর্থন যারা করবে আপনাদের ভিতরে ঢুকতেছে। যতজন এগুলোর সমর্থনে কথা বলবে, আধুনিকতার নাম দিয়ে পর্দার বিপক্ষে যারা দাঁড়াবে, একতারা, দুতারা, সেতারা যারা মাদ্রাসার শিক্ষাঙ্গনে ঢোকানোর চেষ্টা করবে, পায়ে তারা বোঝা যায় এটা মুনাফিকদের আলামত তাদের ভিতরে ঢুকে গেছে, ঠিক কিনা বল? কয় নাম্বার আলামত বললাম? এটা 2 নাম্বার আলামত। এবার 3 নাম্বার আলামতটা একটু শুনে আপনারা মনে রাগ করবেন শেষ পর্যন্ত। আমারও রাগ করলেন, আর কি অসুবিধা নেই। এটা আমার বলার, আমি কিন্তু বলবো ইনশাল্লাহ। এটা না বললে আপনারা শুধু খালি ইমানের ওয়াজ করে চলে গেলাম। ইমান নষ্ট কেন হয় এটা বললাম না, তাহলে হক কিন্তু আদায় হয় না, ঠিক কিনা বলে? 3 নাম্বার আলামতের দিকে তাকায় দেখেন, তাকাব্বুর ওয়াল ইস্তিকবার। প্রচন্ড অহংকার মুনাফিকদের ভিতরে কাজ করত। এখনকার লোকদের ভিতরে অহংকার আজকের লোকদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা বলে? আমি একটু কোরআনের আয়াতটা দিয়ে দলিল দিই, তাহলে সহজ হবে আপনাদের জন্য বুঝার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَسُدُّونَ وَهُمْ মুস্তাকবিরুন। সেই যুগের মুনাফিকদেরকে যখন বলা হতো
আয় একটু রসুল তোদের জন্য দোয়া করবে, আয় ঠিক হয়ে যা। ওয়াল্লাহু রুউসাহুম, মাথা লড়াইতে লড়াইতে করতো না, দোয়া দিয়া কি হবে। অহংকার করতে করতে মাথা লড়ায় চলে যেত। আজকেও দেখবেন কিছু লোক কেমন আছে, বারবার বলা হয় আসো দিনের দিকে, মাথা লড়ায় লড়ায় আলেমদের চাইতে, খতিবের চাইতে, ইমামের চাইতে নিজেকে বড় জ্ঞানী মনে করে মাথা লড়ায় লড়ায় চলে যায়, ঠিক কিনা বলে? এরকম এখন আছে না নাই? হুজুরে কি জানে, ইমামে কি জানে, খতিবে কি জানে, এরকম করে করে যারা মাথা লড়ায় চলে যান, যারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চান, এটা ছিল মুনাফিকদের আলামত। সেই যুগেও ছিল, এই যুগেও আছে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছেন? কয় নম্বর? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হয়েছে আপনাদের। 3 নাম্বার শেষ। বলেন তো, যে 3টা বলছি এগুলো আমাদের মধ্যে আছে না নাই? না, সারা বাংলাদেশে থাকলেও আপনাদের মধ্যে নাই। আগে আপনাকে এত প্রশংসা করলাম, সারা বাংলাদেশে থাকলেও নোয়াখালীতে কারোর মধ্যে এগুলো নাই। আরে মিয়া, আমরা তো দেখি বিভিন্ন জায়গায় এগুলো আছে না। এখন করোনা চলে গেছে পরে আমরা করোনার চাইতে শক্তিশালী। কি শক্তিশালী আপনি করোনার চাইতে? মিয়া, এগুলা বাদ দিতেন আল্লাহর রাস্তায়। এই কামগুলা বেশি ভালো না, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বারে। কয় নাম্বার? আল ইস্তিজা বিআয়াতিল্লাহ। কিছুদিন আগে দেখবেন শাহরিয়ার কবি সাহেব টকশোর ভিতরে বসে মাথা লড়াই লড়াই কয়, এই কোরআন দিয়ে দেশটা চলতো না, চলবে না এই কোরআন দিয়ে। নাউজুবিল্লাহ তো ভুলি গেছেন মনে। এরপরও তো কিছু লোক নাউজুবিল্লাহ কয় না। উমারে মা, এখন তো আরো কমে গেছে সংখ্যা। কিও চিন্তা করতেছে হুজুর কিনলেই গুণ কয়। শাহরিয়ার কবি সাহেব বক্তব্য দিতেছে, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত। কি রে, ঘাতক দালাল নির্মূল কমিটির সম্মানিত ডাকাত নি কইছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনলে উপায় আছে নি বাবা? এতটা তালিকা করি ফেলে 116 জন হুজুরের নামে। তুমি তো ডাকাত কইছো, তোমার নামে তালিকা হয়ে গেছে বাবা। চিন্তা করেন, কোরআন সামনে নিয়ে নিজেকে মুসলমান বলে মনে করে সে বলে এই কোরআন দিয়ে নাকি রাষ্ট্র চলবে না। আল্লাহর নবী একদিন আর দুদিন নয়, 10টা বছরে নবী দেখা দিয়েছে কোরআন দিয়ে কেমনে রাষ্ট্র চলে, ঠিক কিনা বলে? তাহলে এই কোরআনের সাথে যদি আপনার শত্রুতা থাকে, বুঝে নেন, নামাজ যদি প্রথম কাতারেও পড়েন, এই নামাজ কোনো লাভ হবে না। তোমার জায়গা হবে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে, ঠিক কিনা বলে? কয় নম্বরে আছেন? হয় না? কয় নম্বর? জোরে কোন? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আসতেছে একটু একটু করে। এবার কয় নম্বরে যাবেন? আমি কিন্তু কোন রকম আপনাদেরকে কষ্ট দিয়ে একটা কথা বলতেছি না, ডাইরেক্ট কোরআন দিয়ে বলতেছি। ভালো না লাগলে আল্লাহর কাছে কোন, আল্লাহ কিনলে ভালো লাগেন না? আমার লাগেননি? এবার আসেন আমার ভাইয়েরা 5 নম্বরে, সাদ্দুন্নাস আনিল ইনফাক। মুনাফিকরা ইসলামের জন্য নিজেরা ব্যয় করে না, কেউ ব্যয় করতে গেলে দেয় না। আজও টাকা দেখবেন কিছু কিছু মুনাফিক আছে, মাদ্রাসার বিরুদ্ধে লাগে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে লাগে, মাহফিলের বিরুদ্ধে বলে, মসজিদে টাকা দেওয়া দরকার নাই, নানা জাতীয় কথা মুনাফিকরা এখনো বলে, ঠিক কিনা বলে? 13টা বলবো কেন? এর মধ্যে কয় নম্বরে আসি? 7 নাম্বার। শুনেন 7 নাম্বারটা, মুআলাতুল কাফিরিন। কাফেরদেরকে অভিভাবক মনে করে,
কাফেরদের পূজা করে, কাফেরদের সামনে মাথা নত করে। আপনি মুমিন, কখনো কাফেরদেরকে প্রভু বানায় নিন না, ঠিক কিনা বলেন? এটা ওই যুগেও তাদের বৈশিষ্ট্য ছিল, এই যুগেও তাদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য থাকলে পরে জাহান্নামের অতল গহ্বর ঠিকানা হবে, ঠিক কিনা বলেন? আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। আমেরিকা চিন্তা করেছিল সন্ত্রাস নির্মূলের নাম করে নাটক সাজায় আরব দেশগুলা শেষ করে দিবে। বিভিন্ন হিস্ট্রিক্যাল প্লেসেস যেগুলো ছিল দেশে দেশে, সেগুলাকে তারা ইতিহাস বিকৃতি ঘটাবে। এই প্ল্যান হাতে নিয়ে দেশের পর দেশে হাত দিয়ে দিয়ে ধ্বংস করার পর তারা ঢুকছিল আফগানিস্তানে, ঠিক কিনা বলেন? দিনের পর দিন তারা জুলুম নির্যাতন করেছে, শহীদ করে দিয়েছে আমার হাজার হাজার ভাইকে। সবশেষে পাগড়িওয়ালা মুজাহিদেরা পিটায় আমেরিকার ধ্বজাধারীদেরকে দেশ থেকে উৎখাত করে ইমারত ইসলামী জমিন আল্লাহর দ্বীনকে তারা কায়েম করে দেখায় দিয়েছে, ঠিক কিনা বলে? এখন আমেরিকা বুঝছে যেই সিস্টেমে এতদিন আমরা অগ্রসর হয়েছিলাম, এই সিস্টেমটা আসলে ঠিক না। সিস্টেম পাল্টায়া লেসবিয়ান, সমকামিতা, ট্রান্সজেন্ডার বিভিন্ন ইস্যুকে মুসলমানদের ভিতরে ঢুকায় দিয়া বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করে ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র বানানোর চিন্তা নিয়ে সারা দুনিয়ার ভিতরে তারা বিচরণ করতেছে, ঠিক কিনা? এটা অনেকে এখনো বুঝেননি, মাথার ওসে দিয়ে চলে গেছে। বাজান কথাটা কইেন না। এইরকম পরিস্থিতিতে যখন আমেরিকাকে আপনি মনে করবেন আমেরিকা আমার প্রভু, আপনি পরিষ্কার জেনে রাখেন মুনাফিকের ভিতরে আপনি আছেন, জাহান্নামকে আপনি ক্রয় করে নিতেছেন, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? কয় নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়ের 8 নম্বরে। মাশাআল্লাহ, এত তাড়াতাড়ি শেষ হইব আমি নিজেও জানতাম না। শেষের দিকে চলে এসেছি, কিন্তু আমরা বলতে পারবেন তো একটা একটা করি? কয় নাম্বার ফোন তো আইসি দেখি, একটু কন্ত দেখি। 1 নাম্বারটা কিয়া? 1 নাম্বারটা এইখানের সমস্যা, মুনাফিকদের ইমানের সমস্যা। 2 নাম্বারটা কি? না 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 না, এলে তো ওয়াজ কম করণ লাগে, ওয়াজ বেশি করলে তো আমরা বলি যাবেন। 2 নাম্বারে বলছিলাম যৌন সুশ্রী যারা তৈরি করবে পরিষ্কার ভাবে বুঝেন এরা মুনাফিকদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, ঠিক কিনা বলে? 3 নাম্বার কি বলছিলাম? অহংকার। কে বলছে দেখি? কে বলছে দেখি? না ঠিক আছে, আমার উত্তর ঠিক হয়েছে তো? মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। 4 নাম্বারটা কি? উমারে একজনের মন নেই। 4 নাম্বারটা আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করবে। 5 নাম্বার দ্বীনের পথে দান করা থেকে তারা বাধা দিবে। 6 নাম্বারটা কি? আলেমদেরকে তারা নির্বোধ বলবে। 7 নাম্বার কি বলেন তো দেখি? 7 নাম্বারটা কি? কাফেরদেরকে অভিভাবক বানায় দিবে। মাশাআল্লাহ, এখন মোটামুটি মুখস্থ হয়েছে। আবার শেষের দিকে একবার ধরে। এবার আসেন 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বারে আমার ভাইয়েরা তারাব্বুসু বিল মুমিনিন। একটা ডাইরেক্ট কোরআনের ভিতরে আল্লাহ কি বলে একটু শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতহুম মিনাল্লাহ ক্বালু আলাম নাকুন
রব্বুল আলামিন বলেন মুনাফিকরা এমন হবে, যখন মুসলমানরা মার খেয়ে আসতো মুনাফিক বলতো আরে কেন গেলি, কত না করছ, গেলি কে? আর যখন মুসলমানরা বিজয় নিয়ে আসতো সাথে সাথে বলতো আরে তোদের সাথেই তো ছিলাম, বুঝোস না, একটু একটু ইতিকর লগে না থাকলে কেমনে চলব? এখন দেখবেন আপনার ছেলে বিপদে পড়ে গেছে, কত না করছি তোর ফোয়ারে, যাইস না যাইস না, এটা তো বেশি বুঝে। এখন তোর এই অবস্থা, এরকম লোক এখন আছে না নাই? এতে আসে আপনারা জ্ঞান দেয়। সেই যুগের মুনাফিকরা এই জাতীয় জ্ঞান দিত। আপনি শিক্ষা নেন হামাসের ওই মুজাহিদদের থেকে। বক্তব্য দিতেছে ছেলে, মাস্ক দিয়ে চেহারাটা আটকায় রাখছে, মা এসে টেনে মাস্ক খুলে দিয়ে বলতেছে সন্তান কারো বয়ে তুমি চেহারা আটকায় রাখতে হবে না, চেহারা খুলে দাও, প্রয়োজনে তোমার রক্ত দিয়ে জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করো। জোরে করে আল্লাহ। ভয় আছে? জোরে বলেন আছে? কয় নম্বরে জানি আছেন? কয় নাম্বার? মাশাআল্লাহ। এবার 9 নাম্বারটায় চলে। মুখাদাতুল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চায় মুমিনের মুনাফিকরা, মুমিনদেরকে ধোঁকা দিতে চায়, আল্লাহকেও ধোঁকা দিতে চায়। আচ্ছা কোন তো দেখি আল্লাহরে কি ধোঁকা দেওয়া যায়? তার যে নামাজের মধ্যে যে ফাইজলামি করেন, কি ফাইজলামি নামাজের মধ্যে যে করেন, এখন সারা পথেতে হাঁটি হাঁটি আইস, নামাজের মধ্যে আসি আল্লাহ রে জীবন গা চলে না, জীবন শেষ, বাঁচবো না মনে হয় বেশি দিন, যে নামাজ শেষ হেতে আবার লাভ দিয়ে উড়ি খাড়ায় সোজা হয়ে গেছে। এরকম লোক আসতে না নাই? কমু কুসালা, এটা মুনাফিকদের কাজ। ইবাদতের সময় আসলে আমরা সবচেয়ে অলস। রাসূল হাদিসের ভিতরে বলছে এরা সেজদা দিবে কেমনে? কানাকরি দিকা, মুরগির ঠোকর যেরকম এদিকে সেজদা এরকম, এরকম এরকম সেজদা দেয়, আছে না নাই? রুকুতে গিয়া সেজদা গিয়া কি বললেন আপনি? এরপরে দেখবেন একেবারে শেষ সময়, এখন সবার হাতে হাতে মোবাইল আছে, নামাজের কয় মিনিট বাকি আছে সব দেখা যায়, হেতে দেখতে 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 একেবারে শেষ সময়ে গিয়া কয় এখনো 3 মিনিট আছে, আল্লাহু আকবার। এরকম নামাজি যেগুলা, বিশেষ করে রমজান আসতেছে, মা বোনরা দেখবেন ইফতারি বানাইতে 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 শেষ সময়ে আল্লাহু আকবার। জামাই কয় কি রমজান মাস, এত দেরিতে কিলে নামাজ পড়লে? মানে অ্যাপসের মধ্যে দেখছি 4 মিনিট এখনো আছে। এরকম নামাজ এখন আছে না? আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকদের নামাজ। আজ থেকে সময় মতো ওয়াক্ত মতো সুন্দর করে নামাজ পড়েন, ওযু বানায় সুন্দর করে নামাজটা পড়েন। 2টা চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। কয় নাম্বার শেষ? 9 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 10 নাম্বারটা এবার একটু শুনেন। 10 নাম্বার তাযাবযুব ওয়াত তারাদ্দুদ, মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এই দিকে কিছুদিন ওই দিকে কিছুদিন, মুসলমানদের সঙ্গে আছে কাফেরদের সঙ্গে আছে। এই রকম আচরণ যখন আপনার ভিতরে হবে, পরিষ্কার ভাবে বুঝবেন মুনাফিকের ভিতরে আপনি ডুবে গেছেন। ঠিক কিনা বলে? 10 নাম্বারটা শেষ। 11 নাম্বারটা এবার আপনাদেরকে একটু বিস্তারিত বুঝাইতে হবে। সময় কি আপনাদের হবে ইনশাআল্লাহ? আমরা আর বেশি না, আপনাদের কাছে 5-7 মিনিট সময় নিব না, আরো বেশি আর না পাইতাম না।
কেমনে পাইবেন বাবা? জীবন যায় আর সেই পিরোজপুর থেকে আসছে, আল্লাহ ভালো রাখছে। এরপর আলহামদুলিল্লাহ পড়ি। কত নাম্বার এখন? 11 নাম্বার। কত নাম্বার? একেবারে মনোযোগ নিয়ে 11 নাম্বারটা শোনেন। আত-তাহাকুম ইলা তাগুত, তাগুতের বিচার যারা মেনে নেবে, ইসলাম পন্থীদের উপরে যখন জুলুম হবে, স্বৈরাচার যখন জুলুম করবে, এই জুলুম যদি মাথা পেতে আপনি মেনে নেন, পরিষ্কার ভাবে বুঝবেন মুনাফিকির ভিতরে আপনি ডুবে আছেন। ঠিক কিনা বলে? আমাদের দেশে বড় দুঃখ লাগে, অনেক আলেম একেবারে মাথার ভিতরে ঘুমটা টুমটা পড়ে থাকে। এরকম বহু আলেম ঘুমটা পড়ে থাকে, ঘুমটাওয়ালা অনেক আলেমও তাগুতের পক্ষে কথা বলে, ইসলাম পন্থীদের বিপরীতে কথা বলে। ঠিক কিনা বলে? এদেরকে আমরা দেখেছি হামাসের বিরুদ্ধে কথা বলে, কেমন যেন তারা ইসরায়েলের পক্ষ হয়ে কথা বলে। ঠিক কিনা বলে? কোরআনের 2টা আয়াত আমি আজকে আপনাদেরকে শোনাইতে চাই। এই সমস্ত শায়েখদেরকে উদ্দেশ্য করে একটু পড়ে দেখবেন আপনারা। সূরা মায়দা 49 নং আয়াতে কারিমা, 50 নং আয়াতে কারিমা পড়বেন। ইসলাম প্রতিষ্ঠা করা যে কত জরুরি, 2টা আয়াত পড়লে আপনি বুঝবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। সবাই বলেন বিচার করা লাগবে কি দিয়ে? মন গড়া কোনো বিচার চলবে? এবার আসেন 3 নম্বরে যাই। এই কোরআনে জমিনে যে দিন প্রতিষ্ঠা কত জরুরি, 2টা আয়াতের ভিতরে 8টা ভাগে কথা বলা হয়েছে। আল্লাহ পাক 2টা আয়াতের ভিতরে 8টা ভাগ করছে। 3 নম্বর ভাগে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক। নবী সতর্ক থাকা লাগবে, কাফেরদের কোনো কিছু তোমার ভিতরে, তোমাদের কোরআনে, আমাদের বিধানে যেন ঢুকতে না পারে। এখনো তাকায় দেখেন আমার বাংলাদেশে, একটু হিসাব করে দেখেন, ট্রান্সজেন্ডার এসেছে, ডারউইনের মতবাদ আসছে। কেন আমরা প্রতিবাদ করেছি? আল্লাহ নিজে বলছেন সতর্ক থেকে প্রতিবাদ করা লাগবে। ঠিক কিনা বলেন? আপনি আমার সাথে একমত তো? এরপরে শোনেন কোরআন কি বলছে। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবীহিম এত কিছুর পরে এই কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমি আল্লাহ কিছু কিছু অপরাধের শাস্তি দিব। কখনো করোনা হয়ে আসবে, কখনো সিডর হয়ে নামবে, কখনো আমপান, কখনো নার্গিস, কখনো ভূমিকম্প, কখনো টর্নেডো, কখনো ভূমিধস হবে। সারা দুনিয়া মিলে কিছু করতে পারবে না। ঠিক কিনা বলে? এরপরে শুনেন আল্লাহ কি বলে, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। এই কোরআনে আমার মালিক বলতেছেন অধিকাংশ মানুষই কোরআনের দিকে আসবে না। যে মানুষগুলা ফাসিক, ওরাই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, ওরাই কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, ওরাই কোরআনের দিকে আসবে না। ঠিক কিনা বলে? এরপরে 6 নাম্বারটা শুনেন আল্লাহ কি বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন।
এত কিছুর পরেও মানুষ কি জাহিলিয়াতের বিচারের দিকে চলে যাবে? জাহিলিয়াতের বিচার বলা হয় ওই বিচারকে যেই বিচারে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়। আজও তাকায় দেখেন, কারাগারে অসংখ্য আলেম অপরাধ না করে নিরপরাধী হওয়ার অপরাধে অসংখ্য আলেম এখনো জেলে আছে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। মন খারাপ হয়েছে আপনাদের? এগুলো কোরআনের কথা ভাই। এরপরে আমার মালিক কি বলেন একটু শুনেন। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের কি বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? এরপরে ৮ নম্বরে মালিক বলেন, লিকাউমি ইউকিনুন, বুঝবে তারা যারা প্রবল ঈমানের অধিকারী হবে। ওই যে এক কথা, ঈমান যদি আগুনের ভিতরে পড়লেও ঈমান বলবৎ থাকে, ডেকে ডেকে জাহান্নামের আগুন মাফ করে জান্নাতি বানাবে। জোরে করে আল্লাহু আকবার। বলতেছিলাম মুনাফিকদের 13টা আলামতের 11টা শেষ, বাকি আছে কয়টা? সবাই বলেন কয়টা শেষ? 12 নাম্বার ইফসাদুল মুমিনিন, ইফসাদ বাইনাল মুমিনিন, মুমিনদের সঙ্গে তারা ঝগড়া বিবাদ করবে। তাদেরকে বলা হবে ঝগড়া বিবাদ তোমরা কইরো না। তারা বলবে আমরা বরং ঝগড়া বিবাদ করতেছি না, আমরা সংশোধন করতেছি। আল্লাহ পাক তাদেরকে ঝগড়াকারী বলেছেন, ফাসাদ সৃষ্টিকারী বলেছেন। আপনি যদি মোমেনকে ঘরের ভিতরে ঘুমাইতে না দেন, মোমেনকে যদি ঘরের ভিতরে টিকতে না দেন, বিশ্বাস করেন আপনি কোরআনের বিরুদ্ধে দাঁড়ালেন, আপনি সেই যুগের মুনাফিকদের মতো আচরণ করতেছেন, ঠিক কিনা বলে? শেষ 13 নাম্বার। কয় নাম্বার? 13 নাম্বারে বেশ কয়েকটি আলামতের কথা বলা হয়েছে। 1 নম্বরে, এই 13 নম্বরেরটা একসাথে বলে ফেলি, আল হালিফুল কাযিব ওয়াল খাউফু ওয়াল জুবনু ওয়াল হালা, সব সময় মিথ্যা কসম করে করে কথা বলে। আল্লাহর কসম কইরা কইরা মিছা মিছা কথা বলে, ঠিক কিনা বলে? এগুলো আছে না নাই? মিথ্যা সাক্ষী, মিথ্যা কসম, দিন কায়েমের পথে তার ভয় ভীতি, এ পথে গেলেই মনে হয় শহীদ হয়ে যেতে হবে, এরকম ভয় ভীতি মুনাফিকদের দিলে ছিল। এজন্য তারা জিহাদের ময়দানে যায় নাই, ঠিক কিনা বলে? এই রকম মুনাফিকদের জন্য যদি আমি হুজুর সারা দিন দোয়া করি, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। সারাদিন যদি আপনি দোয়া করেন, আল্লাহ নবীকে আল্লাহ বললেন, নবী 70 বার যদি দোয়া করেন, মুনাফিকের জন্য দোয়া কবুল হবে না, ঠিক কিনা বলেন? নবীজি বলতেছেন, লাউ আলাম, যদি আমি জানতাম যে আরেকটু বেশি বললে আল্লাহ কবুল করবে, ওয়ালাউ আ'লামু আন্নী ইন জিদতু আলা 70 ইয়াগফিরু লাহু লাজিদতু আলাইহা, 70 এর বেশি বললে আল্লাহ মাফ করে দিবে, এইটা যদি আমি নবী জানতাম তাহলে 70 এর বেশি হইলেও মাফ চাইতাম। আল্লাহ বুঝাই দিছে, শুধু 70 না, 70,000 বারো, 70,000 মানুষ মিলেও যদি মাফ চায়, যিনি মাফ করবে না তিনি কে? আজকের এই মাহফিলে যারা বসছেন, মুনাফিকই ছাড়ব, রাজি আছি ইনশাআল্লাহ? সবাই রাজি? কি বলেন, সবাই রাজি আছি ইনশাআল্লাহ? রমজান আমাদের একেবারে আগন্তুক মেহমান, দুয়ারে চলে আসছে। দু একটা কথা না বললেই নয়। শেষ
এরপরে আমরা মোনাজাতের দিকে যাব। আগত রমজানের জন্য সবাই বেশি বেশি রমজান পাওয়ার জন্য দোয়া করবেন, কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন, জিকির আজকার করবেন, আজকে থেকে গুনাহ ছাড়বেন। ফেরেশতা ডাকতে থাকবে আর বলতে থাকবে, ইয়া বাগিয়াল খাইর হালুম্মা আকবিল, দৌড়ায় দৌড়ায় শুধু কল্যাণের দিকে আসো। জোরে করে আল্লাহু আকবার। ফেরেশতা আপনাকে আমাকে ডাকবে আর বলবে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার এখনই থেমে যাও, আর গুনাহের দিকে যেও না। একটু চিন্তা করেন, জীবনে অনেক রমজান পাইছেন, গুনাহ মাফ করাতে পারছেন কিনা? গুনাহ মাফ করাতে পারছেন কিনা বুঝবেন কেমনে? রমাদান এমন মাসের নাম, ইয়ারমাদুজ যুনুব, যে মাস মানুষের গুনাহগুলোকে জ্বালায়া পুড়ায়া দিবে। রমজানের অনেকগুলো নাম আছে, আমি নিজে লিখছি রমজানের 32টা নাম। আমাদের আগেকার উলামায়ে কেরামের কিতাব থেকে 32টা নাম আমি পেয়েছি। একটা নাম শাহরুল্লাহ, এই মাসটা আল্লাহর মাস। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুস সিয়াম, এটা রোজার মাস। এই মাসের নাম শাহরুস সবর, এটা ধৈর্যের মাস। এই মাসের নাম শাহরুল ইসলাম, এটা ইসলামের মাস। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুত তুহুর, এটা পবিত্রতা অর্জনের মাস। জোরে কোন আল্লাহু আকবার। এই মাসের নাম শাহরুত তামহিস, এটা ঈমান চেক করার মাস। রমজান আসছে, গুনাহ ছাড়তে পারেন নাই, আপনি বুঝে নেন, মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম। রমজান পেল, গুনাহ মাফ করায় নিতে পারলো না, সে সবচেয়ে বঞ্চিত। রমজান হচ্ছে রবিউল ফুকারা, দরিদ্রদের জন্য বসন্তের মাস। জোরে কোন আল্লাহু আকবার। রমজান হলো শাহরু নুজুলিল কোরআন, এটা কোরআন নাজিলের মাস। রমজান হচ্ছে শাহরু তিলাওয়াতিল কোরআন, এটা কোরআন তেলাওয়াতের মাস। রমজান হচ্ছে শাহরু তাদাব্বুরিল কোরআন, এটা কোরআন বুঝার মাস। রমজান হচ্ছে শাহরু ফাতহিম মুবিন, প্রকাশ্য স্পষ্ট বিজয় দেওয়ার মাস হচ্ছে রমজান। জোরে কোন আল্লাহু আকবার। এই রমজান কেমন মাস? এই রমজান হচ্ছে শাহরুল গুফরান, এটা ক্ষমা পাওয়ার মাস। এই রমজান হচ্ছে শাহরুত তাওবা, তাওবা আল্লাহর কাছে কবুল করানোর মাস। এই রমজান হচ্ছে শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। এই রমজান হচ্ছে শাহরুর রহমা, রহমতের মাস। এই রমজান হচ্ছে শাহরুল মাগফিরা, মাগফিরাতের মাস। এই রমজান হচ্ছে শাহরুল ইতক, জাহান্নাম থেকে মুক্তির মাস। জোরে কোন আল্লাহু আকবার। এরকম যদি আরো চিন্তা করেন, কত নাম এই রমজানের। এই রমজানের নাম সবচেয়ে বড় নাম রমাদান, গুনাহ জ্বালায় দেওয়া পুরায় দেওয়ার মাস। এই রমজান আসছে, এই মাসটা হচ্ছে শাহরু আউলিয়া ইল্লাহ, আল্লাহর ওলিদের মাস। জোরে কোন আল্লাহু আকবার। নিজের যদি ভালো বানাইতে চান, এই মাসটার একটু কাজে লাগান। রমজান আসার আগে গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন। এখন আমি যদি প্রশ্ন করি, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়া আমরা কি শিখছি? নোয়াখালীর লোক না কইতে লজ্জা লাগলো না কেন? শিখছি? আবার কয় না। এ হাত কয়বার দিবেন? দুইবার নি? এ হাত কয়বার? কিন্তু এখন তো আপনারা উল্টে ফেলাইছেন সব। টেপির নিচে এনে যে ধুইতে থাকেন, কয়বার ধুইলেন? এই দুই হাত মিলায় 3বার ধুইছেন, বুঝছেনি? সরাসরি সুন্নতের খেলাফ করলেন। এবার আসেন, যখন গড়গড়া করতেছেন, কুলি করার নিয়মই বুঝি না অনেকে। পানিটা এমনি নিয়ে, এটা নি কুলি করার নিয়ম। মাশাআল্লাহ, এ চাচা ঠিক কইছে। কি কইছেন? গড়গড় করে ভিতরে আওয়াজ হবে, গড়গড় করে ভিতরে আওয়াজ হবে, এটার নাম হচ্ছে কুলি করা। রাসূল এইভাবে শিখাইছেন। আর আমাদের বাংলাদেশের লোক এক বেলায় খান মাছ, গোশত, সিম, ডাল, রসুন, পেঁয়াজ, কত রকমের পান তো আছে। আডেনার খান, আডেরান খান। ফান যেটা আডে আর খায় মানুষ, ঠিক কিনা বলেন?
এত কিছু খাওয়ার পরে আপনি যদি একটু কুলি না কইরা নামাজ পড়েন, ওযুটা সুন্দর হবে নি? এরপরে আমার ভাইরা নাকে পানি দেওয়ার সময় এইখানে গেলে আপনি দেখবেন অধিকাংশ লোক 100-র ভিতরে 99 জন ভুল করে। এই 2 আঙ্গুলটা নাকের ভিতরে এনে ঢুকাই দেয়, বলুন নাকে পানি দেওয়া। অনেকে করে কি এরকম পানি নিয়ে নাকের ভিতরে ছক্কা মারি দিছে আর কি, এটাও হইল না। আল্লাহর নবী শিখাইছেন পানি নিবেন হাতের ভিতরে, ইস্তিনশাক মানে ভিতরে টান দিবেন। এই যে নাকটা লড়ে দেখছেন, এটার ভিতরে পানিটা ঢুকাইবেন, একটু টান দিয়ে হালকা এই পর্যন্ত নিবেন। ইস্তিনসার মানে এরপরে ঝেড়ে ঝেড়ে ফেলে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। এই কাজটা করে সুন্দর করে ওযু করলেন। এরপরের গুলা ঠিক আছে, মোটামুটি আমরা সুন্দর করে করি। পা ধোয়ার ক্ষেত্রে কমন ভুল সবাই করি, 2 পা ধৌত করা লাগবে 3 বার করে খেলাল সহকারে। আমরা কলের নিচে ছেড়ে দিয়ে একবার করে ধৌত করে বা ছুটে চলে আসি, ঠিক কিনা বলেন? ওযুটা সুন্দর করে নামাজ পড়ে আল্লাহ নবী সেদিন গর্ব করে বলবে, এইটাই তো আমার সেই উম্মত, গুররান মুহাজ্জালিন মিনাল ওযু। এটাই তো আমার সেই উম্মত, যেই উম্মতের ওযু যত সুন্দর হবে নবী তত বেশি আপনাকে চিনবেন। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য সুন্দর করে ওযু বানায়া নামাজটা পড়বেন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? বলো তো দেখি কয়টা গেছে? 2টা গেছে। 1 নাম্বার কি? আমি তো মনে করতেছি 3 জন চলে যাওয়ার নিয়ত করছেন না? ওরে বাপরে বাপ, নানা কই তো হেতে উড়ি গেছে তো। সুবহানাল্লাহ। কি রে চিন্তাটা করছেন নি কারবার? মাশাআল্লাহ। কয় নম্বরে আছেন? 1 নাম্বারটা কি? 2 নাম্বার? এগুলো একটু মুখে মুখে বলেন। 1 নাম্বার, 2 নাম্বার। কেমনে নামাজ? সুন্দর করে ওযু বানায় রুকু সিজদা সুন্দর করে দিবেন। আমরা কি করি? রুকুতে গিয়া সিজদা গিয়া আবার কিছু হইছে নি? তিলকা সালাতুল মুনাফিক, এইটা মুনাফিকের নামাজ হয়েছে। ইমানদারের মতো নামাজ পড়েন, যিনি আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? 2 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 3 নাম্বারটা এবার একটু শুনেন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে ইরশাদ করেন, তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে, আপনিও নামাজের জন্য দাঁড়ায় গেলেন। রুকুতে যাওয়ার আগ মুহূর্তে আপনি পেয়ে গেলেন, মাসবুক হলেন না। এইভাবে যদি 40 দিন আপনি নামাজ পড়তে পারেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। হাসতে হাসতে বান্দা জান্নাতি হবে। যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? বলেন তো দেখি। রমজান আসতে আর কয়দিন বাকি? কয়দিন? আজকে কয় তারিখ? তাহলে কয়দিন বাকি?
আল্লাহ ভালো জানে, তাদের উপর নির্ভরশীল। তারপরও একেবারে কাছে না বলেন? চিন্তা করেন মুসলমান খুব কাছে, তারপরেও রমজান পাবো কিনা জানি না। যতজন আমার সামনে বসলেন, রমজান আসার আগেই যদি চলে যান, এখন থেকে আল্লাহর কাছে দোয়া করেন। সাহাবায়ে কেরাম 6 মাস দোয়া করতেন। ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগুহুম রমাদান। কয় মাস? 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজান পর্যন্ত একটু পৌঁছায় দেন। জোরে করে আল্লাহু আকবার। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন 3 মাস ধরে, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর আমাদের হাতে বাকি মাত্র অল্প কয়েকটা দিন। এই সময়ে যদি আল্লাহর কাছে একটু চাইতে পারেন, অবশ্যই যিনি আপনাকে আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন তিনি কে? যদি আপনি হায়াত থেকে চলেও যান, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, যেই পরিমাণ সওয়াব হতো যদি আজকে আপনি মন থেকে চাইতে পারেন। হায়াত যদি ফুরায় যায়, আমাদের লুৎফুর রহমান সাহেব চলে গেলেন। হুজুর এই রমজানে পাবে কি পাবে না? রহমান রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, এই রমজান মনে হয় পাবো না। ঠিকই দুনিয়া থেকে তিনি চলে গেলেন। আমি আপনি যদি চলে যাই, যদি মালাকুল মউত চলে আসে, অবশ্যই যিনি মাফ করে রমজানের সওয়াব আমল নামায় দিয়ে দিবেন তিনি কে? চাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? হাতগুলা নামান। কয় নাম্বারে আছেন? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ। কেমন ঈমান? আগুনে ফেলে দিবে কিন্তু ঈমান ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার। 2 নাম্বার কি? 3 নাম্বার তাকবীরে উলার সঙ্গে 40 দিন নামাজ পড়া। রমজানের কথা এই জন্য বলতেছি, গোটা 30 দিন রমজান আপনি পাবেন। আপনি একটু নিয়ত করেন, আল্লাহ তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, ইমামের সাথে গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়াবো। এইভাবে যদি 40 দিন আপনি পুরা করেন, শুধুমাত্র জান্নাতের আশায় যদি পুরা করেন, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া যিনি কবুল করবেন তিনি কে? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এবার কয় নাম্বার? 4 নাম্বারে আমার ভাইয়েরা, যতজন এই মাহফিলে বসলে মন দিয়ে যারা কথাগুলো শুনতেছেন, মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দ্বীন কায়েমের জন্য পায়ের ভিতরে ধুলা লেগেছে, এমন মানুষগুলাকে ডেকে ডেকে মাফ করে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? খুশি না বেজার? এই জিনিসটাকে আপনারা বুঝছেন? সবাই বুঝছেন? পায়ের মধ্যে কি লাগাইবেন? আজকের মাহফিলে আসতে গিয়ে পায়ের মধ্যে কি লাগছে? যদি দ্বীন কায়েমের জন্য ধুলা লাগে পায়ের ভিতরে, রাজপথে দিন বিজয় করতে গেলে পায়ের ভিতরে ধুলা লেগেছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করলেন পায়ের ভিতরে ধুলা লেগেছে, এমন লোককে ডেকে ডেকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে? সবাই কি দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে?
এই সংখ্যক মানুষের সংখ্যা কম না বেশি? আজকে থেকে ইসলামের জন্য সময় দেন, দুনিয়ার জন্য লম্বা সময় দিলেন, দিন প্রতিষ্ঠার জন্য অল্প একটু হলেও সময় দেন। আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ হয়েছে। এখন এই যে কোনো আওয়াজ নাই, মনোযোগ মানুষের বাড়ছে, আগ্রহ বাড়ছে। কি আরে ইয়ারে কে কথা কয়? আবার এত প্রশংসা করলাম, হাতে ফোন ধরি, কিরে কবে যাবি তুই? আল্লাহ রে আল্লাহ, থাক, আসেন আর কেউ? এবার বলেন, এক নাম্বারটা কি? 2 নাম্বার? মাশাআল্লাহ। 3 নাম্বার? মাশাআল্লাহ। 4 নাম্বার? একজনে কয় ভালো ভালো, এগুলি ওয়াজ করছি আমি। নাউজুবিল্লাহি মিন যালিক। হুজুর ভালো বলে, আমি ওয়াজের মধ্যে কইলাম ফায়ের মধ্যে ধুলাবাড়ি লাগাইবেন, কিসের লাই? আমার নেতার চরিত্র ইগিনের লাইনি। এই স্লোগান যারা দিলেন, রাজপথে নেতার সঙ্গে চললেন, সারাদিন আপনি কষ্ট করলেন, দিন শেষে 1 কাপ চার পচা বিস্কুট ছাড়া কিছু জুটবে না, ঠিক কিনা বলেন? নেতা ঠিকই আঙ্গুর খাবে, তরমুজ খাবে, বেগুনিও খাবে, সমোসাও খাবে, পেঁয়াজিও খাবে, মুড়ি বানায় খাবে, আবার দেখবেন খেজুর দিয়ে ইফতারিও করবে, ঠিক কিনা বলেন? আর আপনারা কেউ বড়ই খেলে অসুবিধা কি? খাসা না বড়ই? তো তুইও বড়ই খা, আমিও খাই, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে যারা মাহফিলে বসলেন, নিয়ত করে প্রতিদিন সাধ্য অনুযায়ী দিন প্রতিষ্ঠার জন্য সামান্য সময় হলেও পায়ের ভিতরে ধুলাগুলো লাগাবেন। উঠার আগে যিনি গুনাহ খাতা মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? 4টা গেস। এরপরে কয় নাম্বার? 5 নাম্বারে আমার ভাইরা, যতজন আমরা শুনতেছি, 5 নাম্বারে এই 2টা চোখ আল্লাহ আমাকে দিয়েছে। এই 2টা চোখ দিয়ে মালিকের জন্য চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদেন। আইনান লা তামাসসুহুমান নার। 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আজকে এখানে বসে চিন্তা করেন, ডাকাত আপনার গলার মধ্যে ছুরি ধরে, নিশ্চিত আপনি জানতেছেন দামি মোবাইল ফোনটা নিয়ে যাবে, পকেটের টাকাগুলো সব নিয়ে যাবে, এরপরেও মানুষ কাঁদে না। কিন্তু আল্লাহর কাছে বসে অজানা এক ভালোবাসার সিক্ত হতে হতে চোখ দিয়ে পানিগুলা জর্জর করে ছেড়ে দেয়। রমজান আসতেছে, বেশি বেশি আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহর হাবিব আল্লাহর কাছে এত পরিমাণ কাঁদতে, আম্মা জানায় শাহ বলে কান্নার আওয়াজ এমন হয়ে যেত, আজিজুন কাজিজিল মিরজাল, পানি ফুটাইলে টকবক টকবক করে যেভাবে আওয়াজ হতো, এইভাবে করে নবীজির ভিতর থেকে কান্নার আওয়াজগুলা বের হতো। আল্লাহ নবী টকবক টকবক করা পানি ফুটলে যেমন আওয়াজ হয়, এইভাবে করে ভিতর থেকে কান্নার আওয়াজ আসতো। নবীজি বলে বারবার আমাদেরকে কাঁদতে, আল্লাহ আমাদেরকে কান্না শিখিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন
আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম। কি বলে বলে নবী এত কান্দে, জবানের সামনে যখন নিতাম আমি শুনতাম অন্য কিছু বলে, আল্লাহর হাবিব কান্দে না, আল্লাহর নবী কান্দে আর বলে আল্লাহুম্মা উম্মতি। নবীজি কাদের কথা বলে কাঁদতেন? এই আমাদের কথা বলে নবীজি কাঁদতেন। কয় নম্বরে আসি ভাই? তাহলে বলেন তো দেখি, এই দুইটা চোখ দিয়ে যদি আপনি আমি কাঁদতে পারি, আল্লাহর হাবিব বলতেছে হারামাহুল্লাহু আলাইহিন নার, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখেন, কাঁদবেন কার জন্য? জোরে কোন কার জন্য? আজকে থেকে মনে করে করে রমজান আসার আগ থেকে কান্না শুরু করে। পারবেন ইনশাল্লাহ? কয় নাম্বার গেছে? সুন্দর একটা মনোযোগ হয়েছে মাশাআল্লাহ। আরো কয়েকজন ভাই চলে আসছে, দেখছি নি কারবার। এটা মানুষের স্বভাব আর কি, একটু প্রশংসা করছি তো। ও না যাক, যেতে উঠতে লইছিল বসে গেছে। আপনারা সবাই ঠিক আছেন তো ইনশাল্লাহ? মাহফিল চলবে একেবারে দাসের মতো। মাহফিলের মধ্যে উঠি এখন বক্তা ঠ্যাং উড়াই দেয়, উড়ে দিয়ে আজকে খেলা দেখাম ওরা। এগুলো আর কত শুনবেন কম? আমি আর সেদিকে যেতে চাই না। দিন যাচ্ছে, আলেমদের সম্পর্ক বাড়ার কথা ছিল, দিন যাচ্ছে আলেমদের সম্পর্ক কমে যাচ্ছে। বড় আফসোস আমাদের জন্য। রমজান সামনে রেখে কারো ব্যাপারে কোনো কথা বলতে চাই না, শুধু চাই আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি বানায় দিন। পড়ে না আমিন। তাহলে বলেন তো কয় নাম্বারে আসছি? এক নাম্বারটা কি? 2 নাম্বার, 3 নাম্বার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4 নাম্বার। এই তো সুন্দর উত্তর হয়েছে ওরটা, মাশাআল্লাহ। দেখছেন কি সুন্দর উত্তর দিচ্ছে। দিন কায়েমের জন্য চেষ্টা করে পায়ের মধ্যে একটু ধুলিবালি লাগছে, এটা আল্লাহ সামান্য বুঝাইছে। যদি একটু চেষ্টাও করেন, আল্লাহ আপনার জন্য জান্নাত রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার কি সেটা? আল্লাহর জন্য কান্না করবেন। এবার পুলিশ ভাইদের জন্য একটা ওয়াজ শুনে। আল্লাহর হাবিব একই হাদিসের ভিতরে বলেন, আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যেই পথ, যেই চোখগুলা মানুষের জন্য নিরাপত্তার কাজ করবে, যেই চোখগুলা দিয়ে মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজ চলবে, চোখ দুইটা দিয়ে জমিনের মানুষগুলাকে আপনি যদি জুলুম না করেন, নিরাপত্তা যদি আপনি দেন, আল্লাহর হাবিব বলেন হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি ওই চোখের জন্য হারাম বানায় দিবেন তিনি কে? আমার পুলিশ, আমার রাত, আমার সেনাবাহিনী, আমার বিডিআর যদি সত্যি মানুষের জন্য কাজ করে থাকে, স্লোগান অনুযায়ী মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করে, জনগণের অধিকার যদি আদায় করে, জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন আমার আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এবার কয় নাম্বার? মনোযোগ আছে না? শেষ? কম না বেশি? মনে না তোমার? মনোযোগ আছে সবার? কয় নাম্বার শেষ? 6 নাম্বারটা শেষ নাকি? ও মা রে মা, বেজার লাগাই দিচ্ছেন তো পুরা। 6 নাম্বার শুরু মিয়া, 6 নাম্বার শুরু, ঠিক কিনা বলেন? আমি একটু টেস্ট করলাম যে মনোযোগ কার কেমন।
আমি দেখতেছি মাশাআল্লাহ যুবকরা কি কয় হুজুরে, কয় নাম্বার শেষ, এবার কয় নাম্বার শুরু হবে? মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনজন সন্তান আপনার মারা গিয়েছে, কবরস্থ করলেন, দাফন করে ফেললেন, চোখের পানি চোখ দিয়ে গড়ায়া গড়ায়া পড়েছে সন্তানদের মায়ায়, অন্তরটা আপনার বিগলিত হয়ে গেছে, কিন্তু আল্লাহর ব্যাপারে বাজে কোনো কিছু বলেন নাই, গোপনে গোপনে কেঁদে কেঁদে বলছেন আল্লাহ আপনার শুকরিয়া আদায় করি, আপনি দিয়েছিলেন, আপনি নিয়ে গেছেন, আপনি যদি এইভাবে শুকরগুজারি আদায় করেন, আপনাকে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ। আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে আপনারা একটু বলতেছেন, আমি বলতেছি, ঘুমের কোনো সম্ভাবনা না। কেউ ঘুমাইছেন নাকি? কেউ ঘুমাইছেন নি? না দেখি কই না ঘুমাইছেন। এবার কয় নাম্বার বলেন তো দেখি? 7 নম্বরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আপনার মওতের সময় যখন ঘনায় আসবে, মালাকুল মউত কেমন আকৃতি ধরবে কেউ আমরা জানি না, 7 আকাশ আর 7 জমিন মালাকুল মউতের সামনে একটা প্লেট, একটা থালার মতো। জোরে কোন আল্লাহু আকবার। প্লেট চিনেননি না? এটা কি? ফ্রিজ নি? ধরো এই ফ্রিজ এখন কেউ কয়নি না, আপনারা আল্লাহর রসিকতা করলেন কেন? ছোটবেলায় ফ্রিজ কইতাম এটা আমরা, এখন কি? এখন দেখছি কারবার। এতে একটা আসল নাও খেললাম মাশাআল্লাহ। কয় কি হুজুর এটা নাস্তার প্লেট, এটার মধ্যে এখন আধা আনা রাখছে। তো এই যে দেখেন কইল যে হুজুর এটা একটা প্লেট, 7 আকাশ আর 7 জমিন মালাকুল মউতের সামনে একটা প্লেটের মতো। জোরে কোন আল্লাহ। কিভাবে কার জানটা কবজ হবে কেউ আমরা জানি না, কোন জায়গায় কবজ হবে কেউ আমরা বলতে পারি না। তবে আপনি বুঝবেন কেমনে আপনার জবান দিয়ে কালেমা আসবে কিনা, খুব জরুরি বিষয় এটা। আপনি কেমনে বুঝবেন কালেমা আপনার নসিব হবে কিনা? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, প্রতিদিন ভালো ভালো কাজ বেশি বেশি করেন। যার বেশি বেশি ভালো কাজ থাকবে তার জবানে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? আমরা ভালো কাজ বেশি করি না খারাপ কাজ বেশি? কলেমা কয়জনের নসিব একটু চিন্তা করে। ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি চিন্তা করেন, কত জনের মোবাইলের ভিতরে ব্লু ফিল্ম ছাড়া আছে, খারাপ মিউজিক শুনতেছেন, হারাম গান বাজনা নিয়ে আছেন। আপনি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসেন, গুনার দিক থেকে সওয়াবের দিকে আসেন। জবানে মওতের আগে যিনি কালেমা নসিব করায় দিবেন তিনি কে? তাহলে কয়টা গেছে ভাই? আরো জোরে, জোর হলো না। এবার 7টা বলার পরে এতক্ষণ আপনাদেরকে একটু বুঝাইলাম কালেমা কার কার নসিব হবে, কার কার জন্য জাহান্নামের আগুন হারাম হবে। 1 নম্বরে জানি কি বলছিলাম ভাই? আর একটু জোরে বলেন না সবাই। এখন আমাদের বাংলাদেশে মুসলমানের সংখ্যা কত?
দেখছেন কারবারটা? একজনে কয় 14 কোটি, একজনে কয় 15 কোটি। কত কোটি? 16 কোটি মুসলমানের 14 কোটি কবে নামল? কে রে? আগে পার্সেন্টেজ শুনতাম এই দেশে 95% মুসলমানের দেশে। এই অন্যায় আমরা হতে দেব না। এটা শোনার পরে নাস্তিকরা চিন্তা করছে 95 এটা বইপত্র থেকে বাদ দিতে হবে। ঠিক তো কইছে 5 জনে না, আরো আসতে কোন বাবা? 95% বাদ হয়ে আসতে করে চলে আসছে 92%। এরপরে আস্তে করে শুনতেছি 90%। আর এখনকার অনেক ওরিয়েন্টালিস্ট, অনেক জিন্দিক নাস্তিকদের লেখার ভিতরে দেখবেন এদেশে নাকি 85% মুসলমান। কিরে 10% গেল কই? ঠিক কিনা বলেন? ও মুসলমানেরা সজাগ হন, ঈমান নিন। যে ঈমান আগুনে গেলেও কথা বলবে এমন ঈমানের অধিকারী হন। ঈমান থাকে জানি কোন জায়গায়? কোন জায়গায়? ঈমান থাকে এই জায়গাতে। এই জায়গা যদি পরিশুদ্ধ হয়ে যায় আপনি মুমিন দাবি করাটা সত্য হবে। অধিকাংশ মানুষ মুনাফিকের ভিতরে ডুবে আছে। আমি যে মুনাফিক হয়ে গেছি নিজেও নিজে জানি না। ঠিক কিনা বলে? একটা একটা করে আপনাদেরকে আজকে যদি আমি বলি কি কি কাজ আমরা করে মুনাফিক হচ্ছি, ঈমান কেমনে নষ্ট করতেছি, মন কি বেশি খারাপ হবে? সাহাবায়ে কেরাম এমন ছিল, কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসিহি। সবাই ভয় পাইতো, না জানি আমার ভিতরে নিফাকি ঢুকে গেছে। ওমরের মতো সাহাবী হুযায়ফাতুল ইয়ামানকে ডেকে বলতেছে, হুযায়ফা আমার নাম কি লিস্টের ভিতরে আছে নাকি? একটাবার চিন্তা করেন, জান্নাতের শুভ সংবাদ পেয়েছে যে ওমরকে আল্লাহর নবী এত ভালোবাসতেন, নবীজির এত আদরের যে ওমর, সেই ওমর বলে আমার নাম কি মুনাফিকদের ভিতরে আছে? আর আপনি নিজের অনেক বড় মুমিন মনে করেন, আমরা মনে করি মিথ্যা বলা শুধু মুনাফিকি। ঠিক কিনা বলে? ওয়াদা খেলাফ করা মুনাফিকি, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকি। ইদা খাসামা ফাজার, যখন গালিগালাজ শুরু করে একটু চিতে গেলে তোরে খাইছি, এরপরে অমুক বাপসা ভাবি যাবি, অমুক মাসা ভাবি যাবি, আছে না নেই? গালিগালাজ শুরু, তোরে দেখবো আমি। এরকম আঙ্গুল লড়াই লড়াই কয়টা গালি দিলেন, আপনি মনে করছেন এগুলা ছাড়া আর কোন মুনাফিকি নেই। কি কন? সবাই তো কয় না, জোরে কত দেখি। এইটা মূলত মুনাফিকদের কোন আচরণ? এটা আমালান, শুধু আমালান নিফাক। মানে এটা হচ্ছে এমন একটা নিফাকি করলেন যে নিফাকটা আপনি গুনাহের কাজ করছেন, মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু কিছু মুনাফিক এমন আছে, ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে আপনার জায়গা হবে। এমন অসংখ্য মুনাফিক আমার দেশে বুক ফুলায়া নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে ঘুরে। ঠিক কিনা বলে? আমি একটা একটা করে 13টা এমন আলামত আজকে আপনাদেরকে শোনাবো। কয়টা? কে কে চলে যাবেন একটু হাত তোলেন। একজনে মাথার ইয়ানে হাতটা দড়ি ভরে ছাড়ি দিস, ইয়ানে এনে দড়ি ছাড়ি দিস।
না আমি আবার এই কথা কমু না, যেতে চলে যাবে, এতে মুনাফিক। তাহলে এই কথা কইলে আল্লাহ বেজার হয়ে যাবে। একটা একটা করে 13টা আলামত আজকে আমরা গুনে গুনে নিয়ে যাব ইনশাল্লাহ।